আসসালামু আলাইকুম এভরিওয়ান, দূরে এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকে বাহিরটা কি সুন্দর, তাই না? মেঘাচ্ছন্ন। অবশ্য বৃষ্টির দিনে এমনিতেও ঘরে ভালোই লাগে যে বৃষ্টি হচ্ছে বাহিরে, দেখতেই মনটা কেমন শান্ত হয়ে যায়। আর এদিকে হচ্ছে আকাশটা মেঘলা মেঘলা করে ফেলেছে, কিন্তু এখনও বৃষ্টি হচ্ছে না, বাহিরে বাতাস হচ্ছে। সো এই দৃশ্যটা দেখলেই কেমন যেন মনটা একদম শান্ত হয়ে গেছে। আর বৃষ্টির মধ্যে কি বলবো, বৃষ্টির মধ্যে তো ঘরে বসে খাওয়া দাওয়া টিভি দেখা এগুলোই মানুষ করে, কারণ যেহেতু বাইরে যেতে পারে না। তো এই তো সময়টা এভাবেই পাস করলাম। তো মুড়ি মাখাবো, যেহেতু বাইরে বৃষ্টি, ওয়েদারটা খুব মিষ্টি। সো এই তো এখন আম্মু আর আমি মুড়ি মাখিয়ে নিয়েছি, কারণ আর কি বৃষ্টি হবে আর মুড়ি হবে না এটা আর কি ভাবা যায় না আমাদের ঘরে। বৃষ্টি হলেই আর কি মুড়ি মাখানোটা খেতেই হবে সরিষার তেল দিয়ে। আর এখানে আমি বোম্বাই মরিচ দিয়েছি, ভীষণ ঝাল, ওই কারণে বাবা খেতে পারেনি। তো বাবা ওই কারণে রং চা আর হচ্ছে মুড়ি নিয়ে নিয়েছে, উনি এটাই খাবেন। আর এদিকে আম্মু বলছে আর কি খেতে খেতেই প্রিপারেশনটা আর কি নেওয়া হয়ে গেছে যে কি রান্না করব। তো আমি সব কিছু আর কি প্রিপারেশন নিয়ে তারপর অবশ্য রান্নাটা বসিয়ে দিলাম। তো এখানে আমি ভুনা খিচুড়ি রান্না করব, কারণ যেহেতু বাহিরে বৃষ্টি, খিচুড়ি তো খেতেই হবে। খিচুড়ি না খেলে কি আর হবে? তো আমি তো খিচুড়িটা প্রথমে বসিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে আমি আদা রসুন দিয়ে তারপরে হচ্ছে এক এক করে মশলাগুলো সব দিয়ে দিলাম। তো ভালো করে কষিয়ে আমি অবশ্য চালটা দিয়ে দিই। চালটা দিয়ে আমি ভালো করে চালটা ভেজে নিব অফ ক্যামেরায়। তো ভুনা খিচুড়ির সাথে আর কি আজকে বেশি ঝামেলা করব না, কারণ যেহেতু আমি সন্ধ্যার টাইমে অবশ্য ডিসাইড করেছি যে খিচুড়ি খাবো। তো এই কারণে আর বেশি কোনো ঝামেলা করব না। আর বাড়িতে যেহেতু বেশি মানুষজনও নেই, বাড়িতে শুধু আম্মু আর আমি রয়েছি, আর আছে আমার কুটুস পাখিটা। তো কুটুস পাখিটা তো আর খেতে পারবে না, তাই আর কি দুইজনের জন্যই রান্নাটা করে নিব। তারপরেও আমি অবশ্য খিচুড়িটা অনেকটা বেশি রান্না করে ফেলেছি, দুইজনের জন্য আর কি হয়ে পরিমাণে অনেক বেশি। তো আমার খিচুড়িটা বলক এসে গেছে, আমি আরেক চুলাতে আমি অবশ্যই ডিমটা রান্না করে নিব। আর খিচুড়ির সাথে আমার ডিম ভুনাটা খুবই আর কি খুবই ভালো লাগে। তো এখন আমি আর কি ডিমটা ভেজে নিলাম। এখন পেঁয়াজ মরিচ ভেজে আমি ডিম ভুনাটা করে নিব। বাহিরে অবশ্য অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার তো ইচ্ছে করছিল যে আমি বৃষ্টি দেখতে চলে যাই, কিন্তু কী আর করবো, রান্না রেখে যেতেও পারছিলাম না। আর এদিকে ভাবলাম যে একটু বড়া করে নেই, কারণ যেহেতু আমার ডালের বড়া খেতে ইচ্ছে করছিল। তো এখন ডাল ভেজানো, তারপর ডাল বাটা, মানে প্রসেসিং করাটা অনেকটা সময় লেগে যাবে। তাই একটু আর কি বুদ্ধি খরচ করলাম। তো আমি এখানে আলু গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আলু আর কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো আমার ডিমটা অবশ্য হচ্ছে চুলাতে। আর ওইদিকে আমি অবশ্য আলুটা রেডি করে নিব, আমি আজকে আলুর বড়া করব। আর এখানেই যে আমার খিচুড়িটা, আমি এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে আবার এটা দমে রেখে দিব। ডিম ভুনাটাও হয়ে গেছে অনেকটা, তো নামিয়ে নিব ডিম ভুনাটা। আর একই কড়াইতে অবশ্য আমি আবার বড়াটা ভেজে নিব। এটা কিন্তু আমি এতে কোনো কিছুই ব্যবহার করিনি, শুধুই হচ্ছে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা, এগুলোকে আমি হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে আমি বড়ার মতো করে ভেজে নিব। আর এদিকে আমি অবশ্য শুটকি ভর্তা করব, কারণ যেহেতু আমি ভুনা খিচুড়ি করেছি, তো শুটকির ভর্তাটা খুব যায় এর সাথে। তো আমি এই তো অফ ক্যামেরায় শুটকির ভর্তাটাও করে নিব। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, এরপর অবশ্য খাওয়া দাওয়া করব। তো আল্লাহ হাফেজ।